আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন ধরে টাইলস ফিটিং এর কাজ করি। কিন্তু আপনাদের সাথে কখনোই টাইলস ফিটিং এর কাজগুলো শেয়ার করা হয়নি। আমি এখন থেকে নিয়ত করেছি আমার টাইলস ফিটিং এর কাজগুলো আপনাদের মাধ্যমে ভিডিও আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দেখাবো টাইলস ফিটিং এর দৈনন্দিন কাজগুলো কিভাবে করে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত। যদি কাজ শিখতে চান বা বাস্তব কাজের অভিজ্ঞতা দেখতে চান তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। এখন আমরা চলে এসেছি আমরা যেখানে কাজ করব ওই জায়গায়। তো আমি এসে দেখি স্ল্যাবের নিচে তলা করব, তলার এই জায়গায় ডিশ ওয়াশের কোনো গাঁথনি নেই। পরে আমি আমার কন্ট্রাক্টরে জানাইলাম যে এই জায়গায় তো কোনো ডিশ ওয়াশের গাঁথনি নেই। তো আমার কন্ট্রাক্টর বললো যে ওই জায়গায় কোনো গাঁথনি হবে না। তারপর আমি আমার মতো করে ডিশ ওয়াশটা করলাম। যেহেতু ডিশ ওয়াশের কোনো গাঁথনি ছিল না ওই জন্য আমি কাজটা এইভাবে স্যাম্পল হিসাবে করেছি। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই যারা অভিজ্ঞ আছেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন কাজটা আসলে কি ঠিক হয়েছে কি না। তারপর আমি আসলাম বারান্দার টপ লাগানোর জন্য। তো টপ লাগানোর জন্য এসে প্রথমেই ভালোভাবে সব দিকে মাপ দিয়ে নিলাম, মাপ দিয়ে নিয়ে লেবেল করলাম। লেবেল করার পর ভালোভাবে মাপ দিয়ে আমি স্কার্টিংগুলো কেটে নিলাম। তো স্কার্টিংগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমি লাগানো শুরু করতেছি। টাইলস লাগানোর সময় একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন, কখনোই কিন্তু টাইলস লাগানোর সময় তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়ার কাজ কিন্তু কখনোই ভালো হয় না। সুন্দর করে যত্ন সহকারে কাজ করবেন, কাজটা সুন্দর একটা ফিনিশিং আনবে। অনেকদিন পরে বারান্দার কাজ করতেছি যে কারণে কিন্তু আজকে রোদটা অনেক বেশি আছিল, আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার ছিল না, কাজ তো করতেই হবে। লাগানোর পরে কিন্তু আমি মাঠাম ধরে চেক দিয়েছিলাম যে ঠিক আছে কিনা, পরে দেখলাম যে না ঠিক আছে। তারপর আমি পরবর্তীতে আরেকটা স্কার্টিং লাগানো শুরু করলাম। তো দেখতে দেখতে কিন্তু আমাদের স্কার্টিংগুলো লাগানো শেষ হয়ে গেল। যেহেতু অনেক গরম ছিল অনেক কষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া উপায় নেই। এই হচ্ছে আমাদের কাজের শেষ ফিনিশিং। তো বারান্দার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কাজের সময় ধৈর্য আর নিখুঁত মাপ এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিওতে, ভালো লাগলে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।